হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে থাকছে ইতালিয়ান বাক্য গঠন। দৈনিক ব্যবহৃত হয় এমন কিছু ইতালিয়ান বাক্য, যেগুলো আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। তাহলে আমাদের আজকের প্রথম বাক্যটি রয়েছে, তোমাকে আজ দারুণ লাগছে। তোমাকে আজ দারুণ লাগছে, এটা ইতালিয়ান ভাষায় হবে স্তাই বেনিসিমো অজ্জি। স্তাই বেনিসিমো অজ্জি শব্দের অর্থ তোমাকে আজ দারুণ লাগছে। তাহলে স্তাই শব্দের অর্থ হবে তোমাকে। স্তাই শব্দের অর্থ তোমাকে। বেনিসিমো শব্দের অর্থ দারুণ অথবা ভালো। অজ্জি শব্দের অর্থ আজ। তাহলে স্তাই বেনিসিমো অজ্জি শব্দের অর্থ তোমাকে আজ দারুণ লাগছে। ইংরেজিতে হবে ইউ লুক গ্রেট টুডে। এর পরবর্তী বাক্যটি রয়েছে, তুমি সঠিক ছিলে। তুমি সঠিক ছিলে বা ঠিক ছিলে, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আভেরি রাজনে। আভেবি রাজনে শব্দের অর্থ তুমি সঠিক ছিলে। আভেবি শব্দের অর্থ তুমি ছিলে। রাজনে শব্দের অর্থ সঠিক। তাহলে আভেবি রাজনে তুমি সঠিক ছিলে, ইংরেজিতে বলা হয় ইউ আর রাইট। এর পরবর্তী বাক্যটি রয়েছে, আপনি খুব সুন্দর বা তুমি খুব সুন্দর। ইতালিয়া ভাষায় বলা হয় সেই বেল্লিসিমা। সেই বেল্লিসিমা শব্দের অর্থ আপনি খুব সুন্দর। সেই শব্দের অর্থ আপনি। সেই শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় বলা হয় আপনি। বেল্লিসিমা শব্দের অর্থ খুব সুন্দর। তাহলে সেই বেল্লিসিমা শব্দের অর্থ আপনি খুব সুন্দর। ইংরেজিতে বলা হয় ইউ আর বিউটিফুল। এর পরবর্তী বাক্যটি রয়েছে, দুঃখিত আমি ভুলে গেছি। যে কোনো কিছু হয়তো আপনি মনে রাখতে পারেননি, আপনি ভুলে গিয়েছেন। এটা ইতালিয়া ভাষায় হবে স্কুজা মি সোনো দিমেন্তিকাতো। স্কুজা মি সোনো দিমেন্তিকাতো শব্দের অর্থ দুঃখিত আমি ভুলে গেছি। স্কুজা শব্দের অর্থ দুঃখিত। মি সোনো শব্দের অর্থ আমি। দিমেন্তিকাতো শব্দের অর্থ ভুলে গেছি। তাহলে আমরা শিখলাম স্কুজা মি সোনো দিমেন্তিকাতো শব্দের অর্থ দুঃখিত আমি ভুলে গেছি। তো বন্ধুরা, এর পরবর্তী বাক্যটি রয়েছে, আপনি একজন চমৎকার রাঁধুনি। তাহলে এটা আমরা ইতালিয়ান ভাষায় বলবো সেই উনা কুয়োকা এচ্চেলেন্তে। সেই উনা কুয়োকা এচ্চেলেন্তে শব্দের অর্থ আপনি একজন চমৎকার রাঁধুনি। সেই শব্দের অর্থ আপনি। সেই শব্দের অর্থ আপনি। উনা শব্দের অর্থ একজন। উনা শব্দের অর্থ একজন। কুয়াকা শব্দের অর্থ রাঁধুনি। এচ্চেলেন্তে শব্দের অর্থ চমৎকার। তাহলে এটা একসাথে কি দাঁড়ায়? সেই উনা কুয়োকা এক্সেলেন্তে শব্দের অর্থ আপনি একজন চমৎকার রাঁধুনি। এটা ইংরেজিতে বলা হয় ইউ আর অ্যান এক্সেলেন্ট কুক। এর পরবর্তী বাক্যটি রয়েছে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পসসো আইউ তাল্লা। আইউ তাল্লা পসসো। পসসো আইউ তাল্লা শব্দের অর্থ আমি কি আপনাকে সাহায্য করতে পারি? পসসো শব্দের অর্থ আমি পারি। আইউল তাল্লা শব্দের অর্থ সাহায্য করতে। তো বন্ধুরা, এর পরবর্তী বাক্যটি রয়েছে, আপনি একটি মহান কাজ করেছেন। আপনি একটি মহান কাজ করেছেন, এটাকে ইতালিয়ান ভাষায় যদি বলতে চাই তাহলে বলতে হবে আই ফাত্তো উন অত্তিমো লাবোরো। আই ফাত্তো উন অত্তিমো লাবোরো শব্দের অর্থ আপনি একটি মহৎ কাজ করেছেন। আই ফত্তো শব্দের অর্থ আপনি করেছেন। উনফত্তো শব্দের অর্থ একটি মহান। লাবোরো শব্দের অর্থ কাজ। আই ফত্তো উন অত্তিমো লাবোরো আপনি একটি মহান কাজ করেছেন। এটাকে ইংরেজিতে বলা হয় ইউ ডিড এ গ্রেট জব। এর পরবর্তী বাক্যটি রয়েছে, আমার মা ভালো আছেন। আমার মা ভালো আছেন, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে যদি হয় তাহলে বলতে হবে মিয়া মাদ্রে স্তা বেনে।
মিয়া মাদ্রে স্তা বেনে শব্দের অর্থ আমার মা ভালো আছে। মিয়া মাদ্রে শব্দের অর্থ আমার মা। মিয়া মাদ্রে শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় আমার মা। স্তা বেনে শব্দের অর্থ ভালো আছে। স্তা বেনে শব্দের অর্থ ভালো আছে। মিয়া মাদ্রে স্তা বেনে, আমার মা ভালো আছে। ইংরেজিতে বলা হয় মাই মাদার ইজ ওয়েল। এর পরবর্তী বাক্যটি রয়েছে আমি তোমাকে আগেই বলেছিলাম। আমি তোমাকে আগেই বলেছিলাম এটাকে যদি ইতালিয়ান ভাষায় বলতে হবে তে লাভেভো দেত্তো ইও। তে লাভোভো দেত্তো ইও শব্দের অর্থ আমি তোমাকে আগেই বলেছিলাম। তাহলে তে শব্দের অর্থ তোমাকে, ইও শব্দের অর্থ আমি। তে শব্দের অর্থ তোমাকে, ইও শব্দের অর্থ আমি, লাভেভো দেত্তো শব্দের অর্থ আগেই বলেছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।